এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। জিতুস ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশ ম্যাপ সম্পর্কে জানব। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, কারণ এই টপিক থেকে প্রায় প্রতি বছরই ব্যাংক, বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন এসে থাকে। তাহলে চলুন শুরু করা যাক। কোনো মানচিত্র শেখার আগে আমাদের যেই টপিকটি সর্বপ্রথম জানতে হবে সেটি হলো, একটি মানচিত্রের উপরের দিককে বলা হয় উত্তর দিক, নিচের দিককে বলা হয় দক্ষিণ দিক, ডান পাশের দিককে বলা হয় পূর্ব দিক এবং বাম পাশের দিককে বলা হয় পশ্চিম দিক। আমরা সকলেই জানি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ, যার আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। বাংলাদেশের ঠিক মধ্যভাগে অবস্থিত ঢাকা বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত বরিশাল বিভাগ এবং দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত খুলনা বিভাগ, ঢাকা বিভাগের পশ্চিম দিকে অবস্থিত রাজশাহী বিভাগ এবং বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত রংপুর বিভাগ, বাংলাদেশের ঠিক উত্তরে অবস্থিত ময়মনসিংহ বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের ঠিক পূর্ব দিকে অবস্থিত সিলেট বিভাগ। এটি ছিল আমাদের বাংলাদেশের বিভাগ ভিত্তিক একটি মানচিত্র। আমরা জানি বাংলাদেশের মোট বিভাগ রয়েছে ৮টি। তার মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ এবং ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ। এখন যদি জনসংখ্যার দিক থেকে প্রশ্ন করা যায়, তাহলে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম বিভাগ হচ্ছে ঢাকা বিভাগ এবং জনসংখ্যার দিক দিয়ে ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল বিভাগ। তাহলে চলুন বন্ধুরা, এই বাংলাদেশের মানচিত্র থেকে আসা কিছু প্রশ্ন সলভ করা যাক। তা বন্ধুরা, এখানে আমি বেশ কিছু বিগত বছরে আসা চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন সলভ করেছি। দেখুন, প্রথম প্রশ্ন, বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? সঠিক উত্তর জেমস রেনেল। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? সঠিক উত্তর 2টি। কোন দুটি দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? সঠিক উত্তর ভারত ও মিয়ানমার। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই? সঠিক উত্তর ঢাকা ও বরিশাল। বন্ধুরা, এখানে রেফারেন্স কিন্তু দেওয়া হয় নাই, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা, যেমন ব্যাংক, প্রাইমারি সহ বিভিন্ন চাকরির পরীক্ষায়। পরবর্তী 5 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের কোন কোন বিভাগের সবগুলো জেলা সীমান্তবর্তী? সঠিক উত্তর সিলেট ও ময়মনসিংহ। 6 নম্বর, বাংলাদেশের উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, এই তিনটি হলো ভারতের 3টি রাজ্য। 7 নম্বর প্রশ্ন, মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? সঠিক উত্তর দক্ষিণ পূর্ব। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জেলাভিত্তিক সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ কোনটি? সঠিক উত্তর সিলেট বিভাগ। 9 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, ঢাকা বিভাগে জেলার সংখ্যা কয়টি? সঠিক উত্তর 13টি। খুলনা বিভাগে জেলা কয়টি? সঠিক উত্তর 10টি। রাজশাহী বিভাগে জেলা কয়টি? সঠিক উত্তর 8টি। রংপুর বিভাগে জেলা কয়টি? সঠিক উত্তর 8টি। বরিশাল বিভাগে কতটি জেলা রয়েছে? সঠিক উত্তর 6টি। ময়মনসিংহ বিভাগে কতটি জেলা রয়েছে? সঠিক উত্তর 4টি। আমরা এখানে দেখতে পাচ্ছি কোন বিভাগে কতটি জেলা রয়েছে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেকগুলো কোশ্চিন এসেছিল। ধন্যবাদ সবাইকে।